আসসালামু আলাইকুম দর্শক। প্রসঙ্গ লালমনিরহাট বিমান ঘাঁটি। আমাদের ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে যে শিলিগুড়ি করিডোর 20-22 কিলোমিটারের যে করিডোরটা, যেটা বাংলাদেশের সীমান্ত থেকে নেপালের সীমান্তের দূরত্ব মাত্র 20-22 কিলোমিটার। এই চিকেন নেক হচ্ছে ভারতের। এই চিকেন নেক দিয়ে ভারত সাধারণত ভারতের 7টি অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ রাখে, যেটাকে 7 সিস্টার বলে। তো আমাদের লালমনিরহাটে একটা বিমানবন্দর, অনেক ব্রিটিশ আমলে একটা বিমানবন্দর ছিল। সেই বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় ব্রিটিশ যুদ্ধের সময়, ব্রিটিশ যুদ্ধের সময় সেখান থেকে আমেরিকা এবং ব্রিটিশ তাদের প্লেনগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করতো ওই বিমানবন্দরটা ব্যবহার করে। তারপর পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সরকার একবার চেষ্টা করেছিল ওই বিমানবন্দরটি পুনরায় গড়ার জন্য, কিন্তু টাকা সংকলনের অভাবে সেটা আর করা হয়ে ওঠে নাই। এবং গত বছর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে উনি হাত দিয়েছেন ওইটাতে, এবং ওটা ওই বিমানবন্দরটার বন্দরটা এখন মোটামুটি হয়ে গেছে। আরও কাজ বাকি থাকলেও মোটামুটি হয়ে গেছে বিমানবন্দরটা। 3টা অংশ থাকে বিমানবন্দরে। বাংলাদেশের সামরিক বিমান উঠানামা করার জন্য একটা অংশ থাকবে, আরেকটা অংশ থাকবে এটা রক্ষণাবেক্ষণের জন্য বিমানের, আরেকটা হচ্ছে অংশ থাকবে বেসামরিক বিমান চলাচলের জন্য। কিন্তু যুদ্ধকালীন নাকি পুরো বিমানবন্দরটাই সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। ভারতের যত নাকানি চুবানি, ভারতের চুলকানি শুরু হয়ে গেছে লালমনিরহাট বিমানবন্দর নিয়ে। কেন এই বিমানবন্দরটা বাংলাদেশ আবার পুনরায় করছে? শেখ হাসিনা ছিল তল্পিবাহক নরেন্দ্র মোদীর, যা বলতো তাই শুনতো, ওগুলোতে নজরে দেয় না কোনো সময় শেখ হাসিনা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ভারতের চোখে চোখ রেখে কথা বলা লোক, মাথা সোজা করে কথা বলা লোক, ভারতকে ভয় পাইয়ে কথা বলে না। নরেন্দ্র মোদীকে না কানে চুবানি খাওয়াচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আসার পর থেকে, দৌড়ের উপর রেখেছেন। এখন কথা হলো, আমাদের সাথে পাকিস্তানেরও সম্পর্ক ভালো হয়ে গেছে, চীনের তো আগের থেকে সম্পর্ক ছিল। তো এই বিমানবন্দরটা আমাদের অত্যাবশ্যকীয়। এর ভারতের বর্ডারের দিকে আরও 2টা না কয়টা বিমানবন্দর আছে, সেগুলি নিয়ে তাদের কোনো চুলকানি নেই, আওয়াজও নেই। তারা ওইখানে পুরোপুরি সামরিক বাহিনী, ট্যাঙ্ক এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, মিসাইল মোতায়েন করেছে। এগুলি নিয়ে কোনো মাথা ব্যথা, তাদের কোনো আওয়াজ নেই তাদের গদি মিডিয়ার। শুধু যত আওয়াজ হচ্ছে এই বাংলাদেশের এই বিমানবন্দরটা নিয়ে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশের যে কোনোখানে বিমানবন্দর বানাতে পারে, বর্ডারের খুব কাছেও বিমানবন্দর বানাতে পারে। সেইটা জাতিসংঘে একটা স্বাধীন দেশ হিসেবে সেই ক্ষমতা বাংলাদেশ রাখে। এখানে ভারত আপত্তি করলো কি না করলো কি। তো একটা ছোট একটা বাংলাদেশ, এটা নিয়ে ভারতের শেখ হাসিনা পতন হওয়ার পর থেকে ভারতের চুলকানি বেড়ে গেছে বাংলাদেশটা নিয়ে। আগে দুইয়ে এখান থেকে দুধ খেত ভারত, তখন ভালো ছিল দেশটাকে, তখন ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন ভালো ছিল। এখন বাংলাদেশ ভারতের অবৈধ যে সুবিধাগুলো নিত সবগুলো ডক্টর ইউনূস সাহেব ক্যান্সেল করে দিয়েছে, যার কারণে এখন তাদের নাকানি চুবানি এবং ঘাম ঝরা শুরু করেছে। এবং আমাদের সাথে ভারত প্রচুর খারাপ সম্পর্ক করে রেখেছে নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবং খুনি নরেন্দ্র মোদী, যাকে গুজরাটের কসাই হিসেবে খ্যাত। কাশ্মীরে অনেক মানুষ মুসলিম হত্যা করেছে। গুজরাটে 1000 মুসলিম হত্যার পিছনে নাকি তার হাত ছিল, যেটা বোঝা যায়। তো আমরা একটা সুই নিলেও অপরাধ, আর তোমরা বড় বড় কুড়াল মেরে দিলেও কোনো অপরাধ না। কথা হইলো এটা আর কি। সেই পথে বাংলাদেশ এখন নয়, বাংলাদেশ এখন অন্য চিন্তা করছে। বাংলাদেশের মানুষ এখান থেকে ভারতের আধিপত্যবাদকে হটিয়ে দিয়েছে গত বছর 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতের মাধ্যমে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।